তো হ্যালো সবরে বন্ধুরা, তো ব্যাংককে বুদ্ধ মন্দির দেখার পরে আমরা আজকে যাইমু ড্রিম ওয়ার্ল্ডে। এখানে আমরা ইন্ডিয়ার একোল্যান্ডের মতোই অনেক রাইড আছে, অনেক কিছু দেখার আছে। তো সকালে হোটেলে আমরা ব্রেকফাস্ট সারি লাইছি। ব্রেকফাস্ট হলে গিয়ে সব মানে ইংলিশ ব্রেকফাস্টই এই হোটেলে একটু বেশি। হ্যাঁ, রাইস আছে, চিকেন কারি আছে, সব আছে, কিন্তু থাইও আছে আর ইংলিশ ব্রেকফাস্টও আছে। তো সব কিছু করিয়া আমরা এখন যাইলাম ড্রিম ওয়ার্ল্ডে। এটা আমরা আজকে মানে খুবই এক্সাইটেড, আমার ছেলেও এক্সাইটেড আর আমরা বড়রাও খুব এক্সাইটেড, কারণ ড্রিম ওয়ার্ল্ডে কী কী আছে রাইডের মধ্যে। যদিও আমি রাইড করতে অত বেশি ভালো পাই না, একটু ভয়ই লাগে আমার, কিন্তু তবুও কী কী আছে দেখার লিগে আমরা খুবই উৎফুল্ল আজকে। তো সব আমরা মিলিয়ে এখন ড্রিম ওয়ার্ল্ডে পৌঁছে গেছি। তো এই দেখুন ড্রিম ওয়ার্ল্ডের সামনেরটা খুব সুন্দর, মানে অতদিন যতটি ভিডিও আমি দিছি আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে সত্যি থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গায় সুন্দর, যেখানে যেখানে আমরা গেছি। আর এই দেখুন ফুল দিয়ে খুব সুন্দর করে ড্রিম ওয়ার্ল্ড মানে লেখিয়া রাখছে। তবে এই যে লেখাটা, এটা আমি শিলংয়েও যখন যাই তখন একটা লেডি হায়দার পার্ক, এটাও ফুল দিয়েই মনে লেখা, আমার যতটুকু মনে পড়ে। তো এখন ভুলে গেছে, অত কিছু মনে নাই। তো এই দেখুন আমরা সব আইয়া ঢুকলাম এবং এখানে টিকিট কাটার লাইন। যদিও আজকে মানে উইকডেজ থাকার মানুষ একটু কম হয়েছে, আর উইকেন্ডে মানে অনেক বেশি মানুষ হয়। তো আজকে আসলে সোমবার। তো এটার ভিতরে আমরা গেছি টিকিট কাটার কি সিস্টেম এসব জানার লিগা। আর আমরা যে ড্রাইভার আসলা তাই নিয়ে আমরা গাইড করছুন। ড্রাইভাররা খুবই ভালো এখানে আমরা পাইছি, খালি একদিনের ড্রাইভার ছাড়া, যেটা বুদ্ধ মন্দিরে যাওয়ার দিন একটু হচপচ হয়ে গেছিল। আর এদিকে দেখুন টিকিট আমরা হাতে লাগাই দেওয়া হওয়ার, এটা দেখাইয়া আমরা সব রাইড চড়তে পারবো এবং খাওয়াও খাইতে পারবো। এটা মানে এইটার ভিতরে আমরা সব কিছু আর কি, এটা আমরা যে এজেন্ট যারা আমরা এজেন্ট হিসাবে ব্যাংককে আমরা পাইছি, তো তাই নিয়ে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করিয়া দিছুন। এবং এটা টিকিট এবং খাওয়া, মানে রাইড এবং খাওয়া আর কি, সব রাইড এবং খাওয়া এইটা দেখাইলেই, এই যে টিকিটটা দেখাইলেই হয়ে যাব। যদিও আমরা ভাবছিলাম এটার লেগে আমরা আলাদা করে কোনো পে করতে লাগবো না, কিন্তু না, এটার লেগে আমরা কিচ্ছুই পে করতে লাগছে না, কোনো রাইডের লিগা আর খাওয়ার লিগা। এটা আমরা কইতে পারুন একসঙ্গেই সব কিছু হয়ে গেছে, প্যাকেজের ভিতরেই সব কিছু হয়ে গেছে। আর এখানে রং বেরঙি টুপি রাখা হয়েছে। আর এদিকে আমরা রিলস ফটো অনেক উঠছি বাইরে। তারপরে আমি একটু টুপির দোকানে আইলাম, ভাবলাম টুপি একটা লাগাই আনি, ফটো ওঠা যায়। তারপরে একটা ভদ্রমহিলা আমার দিকে এমনভাবে চাইলো যে আমি একটা টুপি নিয়ে আর ফটো ওঠার সাহস করলাম না, কারণ থাই ভাষায় তারপরে গাইল্লাই দিব, এটা আমি বুঝতামও না কিছু। আর এখানে আইয়া আমার বইনেও ফটো উঠে, দেখুন এখানে মানে ফটো ওঠারই জায়গা। এখানে আইয়া আমরা এখানে যে কোনো মানুষ, যে বেরসিক মানুষ, হে আইয়াও ফটো উঠবো, কারণ এত সুন্দর জায়গা দেখা কেউ ফটো না উঠিয়া থাকতে পারতো না। আর এখানের মধ্যে দেখুন ধোঁয়া দিয়া, যেরকম পুরো বলিউডের মানে অ্যাওয়ার্ড শোতে আমরা দেখি না, প্রোগ্রাম হইলে যে ধোঁয়া উঠে, অনেক ডান্স প্রোগ্রামেও আমরা দেখি। আর এই দেখুন আমার বোনের জামাইয়া কি সুন্দর পোজ দিয়া ফটো ওঠে, সবেই পোজ দিয়া ফটো ওঠে, খালি আমরা নাই। হ্যাঁ, যতজন এই ড্রিম ওয়ার্ল্ডে ওই দিন আইসে সবেই পোজ দিয়ে ফটো ওঠে, খালি আমার ছেলে স্যার। এখন আমার ছেলেরে ফটো উঠার নেই, মানে একটা বহুত বড় একটা কাজ। কারণ মা যেরকম ফটো উঠতে পালা পায়, ছেলে ঠিক তার অপোজিট। আর এই দেখুন আমার ছেলের মাসিও কি সুন্দর টিলস বানায়। সবেই এখানে আইয়ার যে যার মতো ফটো উঠে রিলস বানার। আর এখন আমরা আরেকটু ভিতরে যাইলাম। এই দেখুন এটার ভিতরে মানে সব কিছু আছে, মানে 7টা আশ্চর্যের সবটা আশ্চর্যই ওই যেখানে আমরা ওই দিকটায় মানে বানাইয়া রাখছে। তাজমহলও আছে তার মধ্যে। আর এটা আমরা দেখছি কোন সময় জানিনি, একটা ট্রেনে উঠছিলাম, ওই ট্রেনে ওঠার সময় ট্রেন দেওয়া যাইতে যেতে আমরা এইসব সব জায়গা দেখলাম আর কি। এখানে দেখুন জল, খুব সুন্দর জায়গা। মানে আমার ব্যাংককের সর্বশ্রেষ্ঠ জায়গা হইল গিয়ে এই ড্রিম ওয়ার্ল্ড। এখনও ভাবলে খুব ভালো লাগে, এখনও ওই দিনের কথা, সোমবারে মানে এই সোমবারের আগের সোমবারে আমরা এখানে আসলাম, এই কথাটা আমি যখন ভাবি, মানে যখন জাবর কাটি আর কি, তখন খুব ভালো লাগে। বই সব জায়গায় ঘুরছি, কিন্তু কোনো জায়গা মনে খুব বেশি দাগ কাটছে, মানে খুব বেশি ভাল লাগছে, আবার কোনো জায়গা সো লাগছে। কোনো জায়গায় খারাপ লাগছে না, কিন্তু কয়েকটা জায়গা খুবই বেশি ভাল লাগছে। আর দেখুন ফুল আছে এইখানেও। আমিও এখানে ফটো উঠছি, কিন্তু আমি ভিডিও করা থাকায় না, আমার মানে আমি কিতা করছি এটা আপনারা বেশি দেখাইতে পারলাম না। তো আমি কিতা করছি এটা দেখাইলে আপনারা বেশি মজা পাইতা, কারণ আমার কিছু অদ্ভুত কাণ্ড কারখানা এখানে গিয়ে অনেক কিছুই আমি ঘটাইছি,
তো এটা আর আমি আপনারা দেখাইতে পারছি না, কারণ আমি তো ভিডিও করাতে আসলাম। আর এখন দেখুন ক্যামেরাটা কীরকম উল্টাপাল্টা আমি নিয়ে যাইলাম, নিজেই বুঝলাম না। তো এখন আমরা কেবল কারে উঠবো। তো এরকম কেবল কারে ইন্ডিয়াতেও উঠছি না যে না, এই কেবল কারে বইয়া পুরা মানে ড্রিম ওয়ার্ল্ডটা দেখবো, কিন্তু এখানে বইয়া কেবল কারে বইয়া ভাবছিলাম এটা মনে অন্যরকম কিছু হইব, এই লেগে একটু একটু মনে মনে ভয় পাইতে আসলাম। কারণ আমার এই ধরনের না রাইড দেখতে খুব ভালো পাই আমি, কিন্তু চড়তে খুব ভয় পাই আর কি। এর লিগে এটা আমার মানে একটা থাকে, আতঙ্ক থাকে যে কি হইতে পারে একটু পরে নি উপরের দিকে। মানে আমার হাইটে একটু প্রবলেম আছে, মাথা আমার মোশন সিকনেসের প্রবলেম। তো এইসব প্রবলেম নিয়ে ডরাইয়া তো কেবল কারে উঠছি। উঠার পরেও মনে হয় যে হঠাৎ কোনো জিনিস আসতে গিয়ে জুড়ে যায়, ওইটাই মনে হইতে আছে। এটা বোধহয় আজকে ওই যে এটা হলো তোমার হারিকেন রাইড, পুরো উল্টা করে দিব তোমার। এটা উপর দিকে গিয়া মাথা নিচ দিকে এটা একবার শিলচারা আনছিল তো। এটা শেষ নেই, ওই তো কেবল রাইড এখানে শেষ। ওইটা তো ডরাবনা কিচ্ছু না, মানে দেখলে আর কি কত। ওই যে ব্ল্যাক হোল কোস্টটা এখানে ইয়াও আছে, তোমার ম্যাজিক শোটাও আছে। মানে এখানে আইলে তুমি মানে একদিন পুরো তোমার এখানে তুমি দিলাইতে 6 ঘন্টার মতো। এখানে সব থেকে কিতা ভালো লাগছে যে খুব সেফলি সব সেফ লাইফ রিস্ক নাই এখানে। একবার এদিকে ভাই দেখি তো সেম জিনিস আবার বানায় লাভ নাই। তো আস্তে আস্তে আমরা কেবল কার থেকে নামে যাইমু, কারণ এটা মনে হলো যে সেমই, এটার মধ্যে নতুনত্ব কিচ্ছু লাগছে না। আর ওই দেখুন এটা একটা লেক, এখানের মধ্যে বোটিং করা যায়, নিজেই প্যাডেল মাইরা বোটিং করা যায়। তো আমি আর আমার বোন এইসব টোটিংয়ে গেছি না, কারণ এইসব প্যাডেল উডেল মাইরা আমরা করতে পারতাম না। হঠাৎ যদি কিছু হয়, আমার তো এমনি ভয় একটু বেশি। তো এখন কেবল কার থেকে আমরা নামে গেছি। আর আমার হাজব্যান্ড এই দিন মানে একদম আমার ছেলের থেকেও বাচ্চা হয়ে গেছে, মানে যা দেখে তাই চড়তে চায়, যা দেখে তাই চড়তে চায়। এখন কেবল কার থেকে আমরা নামছি, এখন ওই যে টয় ট্রেনের মতো ট্রেন আইছে, এখন ট্রেন হয়ে চড়লি তো মানে কিচ্ছু আর বাদ দিছে না এই ড্রিম ওয়ার্ল্ডে আর কি। মানে যত টাকার টিকিট কাটা হয়েছিল এটা মানে পুরাপুরি উসল করছে, হ্যাঁ মানে কিচ্ছু বাদ দিছে না। ট্রেন থেকে আরম্ভ কইরা মানে যা যা আছে এখানে আর কি সব চড়ছে। আর এই দেখুন এটা হইলে যে 7টা আশ্চর্য যে বানাইছে, মিশরের পিরামিড আছে, তাজমহল আছে, অনেক কিছু আছে এখানে। এটা আমরা যখন মানে ট্রেন দিয়ে যাইলাম আর কি, তখন এইসব দৃশ্য আমরা দেখছি। প্রথমে ভাবছিলাম যে ঢুকিয়া দেখবো, তারপরে দেখে যে না ট্রেন দিয়ে যেতে তো দেখিয়ে লেগেছে অনেকটা, তো বেকার এখানে সময় নষ্ট করে লাভ নেই। কারণ
এর লিগে আমরা ভিতরে ঢুকছি না, কারণ এই ড্রিম ওয়ার্ল্ডটা এত বড় যে পুরো ড্রিম ওয়ার্ল্ড আমরা ওই টাইমের ভিতরে মানে 5টার ভিতরে আমরা টাইম শেষ, তো 5টার ভিতরে আমরা শেষ করতে পারবো না, এটা আমরা একটা টেনশন আসছিল। এর লিগে আমরা ভাবছি যে না মানে এখানে ঢুকি আর লাভ নেই, কারণ এটা তো দেখিয়ে রয়েছে। তো এখন আমি আর আমার বোন ওইখানে একটু বইছি, কারণ আমার হাজব্যান্ড আবার চড়তে গেছে। আমার ছেলে গেছে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটা কিতা চড়তে গেছে। তো ওই ফাঁকে আমরা এখানে একটা জায়গা বইতে আসলাম। এখন তারা আমার হাজব্যান্ড তারা আই গেছে, আই এখন তারা এটা চড়তো। মানে কইলাম না, এখানে যদি 50টা রাইড থাকে, আমার হাজব্যান্ডটা হয়তো 50টার মধ্যে 40টাই চড়ছে, 10টা আর পারছে না, কারণ মানে টাইম মানে লিঙ্কিং ব্যাপার তো অনেক কিছুতে টাইম বেশি লাগে যায়, টাইমের লিগে চড়তে পারছিল না, নাইলে এটাও চড়লো না। আর ওই দেখুন এই বোটে তারা এখন যার গিয়ে প্যাডেলিং করিয়া আমি আর গেছি না। তো আমরা এখানে বইয়া খাইছি আম, এই ধরুন এটা লোকে কাঁচা আম, একটু লঙ্কা আর লবণ দিয়া দিছে, কিন্তু কি সুন্দর প্যাকেটিংটা দেখছুন নি, প্যাকেটিংটা দেখলেই আমার সব থেকে ভালো লাগে। খাওয়া তো এরকম আম মানে খাট্টা মিঠা আম আমরা এখানেও পাওয়া যায়, কিন্তু এই যে সুন্দর কইরা প্যাকেট কইরা একটা কাঁটা চামচ দিয়া দিছে, এরকম মানে সচরাচর মানে আমরা এখানেও দেয়, নো ডাউট দেয় না যে তা আমি কইলাম না, কিন্তু এখানে মানে প্যাকেটিং দেখলে মনটা খুশি হয়ে যায়। আর এই দেখুন এখন আমরা খাইমু লুকিয়া ধোসার মতোই একটা জিনিস, ধোসার ব্যাটারের মতোই, কিন্তু জিনিসটার ভিতরে একটু কলা চকলেট দিয়া দিব, খাইতে খুবই ক্রিস্পি। আর মানে মেলটা যে বানানিটার স্টাইল দেখুন কি সুন্দর। তারা মানে ছোটোখাটো জায়গার মধ্যে খুব পরিপাটি হয়ে সব জিনিস বানায়, একদম নোংরা হয় না, কিচ্ছু হয় না, আর খাইতেও ভাল লাগে। আর কলা আর ক্রিম দিয়া দিব, মানে খাইতে আমার মনে হয়েছে ধোসা টাইপই, ওয়াফল না কি জানি হয় এটারে, তো খাইতে আমার ধোসার মতোই লাগছে। খাইতে খুব একটা যে আহামরি কিছু বুঝছি এটা না, কিন্তু বানানোর স্টাইল সুন্দর করে যে প্রেজেন্টেশন, এটাই সব থেকে মজা লাগে দেখতে তারার এখানে। এই দেখুন এটার মধ্যে একটু কর্নফ্লেক্স দিছে, চকলেট সিরাপ দিছে, কলা দিছে, আর এখন সুন্দর করে এটারে মানে র্যাপ করে দিব আমরা খাবার লিগা। এই দেখুন ওইসব জিনিস যে মানে আর্ট, তারা সব কিছুর মধ্যে একটা আর্ট আছে, একটা বোতল রাখার মধ্যে একটা সুন্দর আর্ট আছে, ওই জিনিসটাকে যে সুন্দর করে বানাইয়া যে প্যাকেটের মধ্যে দেয় এটার মধ্যে একটা আর্ট আছে, সব কিছুর মধ্যে একটা আর্টিস্টিক ইয়ে আছে তাদের, ওইটাই ভাল লাগে দেখতে, আবার খাওয়ার থেকে বড় দেখতে বেশি ভাল লাগে। তো যাই হোক, এটা আমরা এখন সবাই ভাঙ্গা শেয়ার কইরা খাইমু। তো খাইয়া হইয়া আবার আমরা রওনা হয়েছি আমরা ভ্রমণে। তো ভ্রমণ থেকে এখন আমরা ফটো উঠা হয়ে যার বেশি, এখন তো দেখি সবই ফটো উঠে, তারা আমরা খালি গাইলা যে আমি আর আমার বইনে খালি ফটো উঠি। তো এখানে আইয়া দেখি তারাও ফটো উঠে, কেউ যে যার মতো ফটো উঠে, এখানে ফটো ওঠার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আরেকটা জিনিস এই দেখুন, এই ফ্যান থেকে না জল বাইরের, কিন্তু মনোহর ধোঁয়া, কিন্তু এটা ধোঁয়া না, এটা জল, এটা মানে সব জায়গার মধ্যে আছে। এখানে দাঁড়াইলে না গার মধ্যে আইয়া জলটা পড়ে, গাটা ভিজে না, কিন্তু একটা ঠান্ডা স্রোত মনে হয় গার মধ্যে দেওয়া যায়। এত সুন্দর জিনিসটা আমি কি তা হইতে আমার মনে হয় আমরা ইন্ডিয়ার যদি এরকম একটা জিনিস থাকতো যে গরমের সময় এটা যদি চালানি যাইতো আর শরীরটার মধ্যে একটা ঠান্ডা মানে জল একটা জিনিস ইয়ে পড়তো, তো গাটা এত ঠান্ডা লাগে না, আর এত রিফ্রেশিং এই জিনিসটা। কিন্তু এটা দিয়ে ধোয়া বাইরের না, বাইরের জল, কিন্তু গাটাও মানে ভরেন না, আবার ঠান্ডাও লাগে, এত ভাল লাগছে না দেখতে। আর এই দেখুন এখন আমার ছোটো ভাইয়ে ইয়ের লগে একটা মূর্তির লগে খেলিলার, পাঞ্জা খেলিলার, এরকম মানে আছে আর কি শোপিস টাইপের, এখানে ফটো টটো উঠা যায়। আর আমার বই আবার এদিকে চাইছে, তাইও মনে হয় ফটো ওঠার জায়গা খুঁজে, কিন্তু পার না। আর আমার ছেলে আমার বইনের লগে এত লাগালাগি করে কি তা কইতাম। আর এই দেখুন এখানে তারা আরেকটা ফটো ওঠার পাইছে, মডেল পাইছে, এখানেও তারা ফটো উঠেছে। আসলে জায়গাটা এত সুন্দর না, ফটো না উঠা থাকা যায় না। আমরা বুঝলাম আমরা সময়ও কম, এদিকে আমরা খাইলেইতেও লাগবো, কারণ 1টা না 1.5টার ভিতরে খাওয়ার লিগাও তারা কইছে যে 1টা 1.5টার ভিতরে যদি খাওয়া আমরা না খাই তারপরে আর খাওয়া পাওয়া যেত না। মানে এটা সব সেট করা, এখানে আমরা নাম্বার দেওয়া আছে, কোনখানে খাইতাম এটাও ঠিক করা আছে, ওই জায়গায় যাইতে লাগবো, গেলে ওই টিকিটটা দেখাইয়া এখানে তারা খাবার অ্যারেঞ্জমেন্ট করবো। আমরা খালি না, যতজন গেছে এখানে আর কি টুরিস্টরা সবেরই সেমই সিস্টেম। আর এই দেখুন এখন আমরা আরেকটা
ট্রেনের মতোই কিতা, হ্যাঁ ট্রেনই, এখানে বইছি। এখন বহুত মানে আমরা জল পিপাসা লাগছে ঘুরতে ঘুরতে, তো এখানে আইয়া আমরা এখন একটু কোকা-কোলা কোক খাইলাম। আর কোক কিতা গ্লাসের মধ্যে কোক দিছে, একটু আর বরফ দিয়ার মানে একদম ভর্তি করে রাখি দিছে। এখন আমরা আইছি গা ফটো উঠতেই, তার লোকে ফটো উঠারই জায়গা, মানে ভ্যারাইটিস জিনিস আছে এখানে ফটো উঠার। তো যে যেখানে পারে দাঁড়াইয়া ফটো উঠার। এই দেখুন একটা গাড়ি, ঘোড়ার গাড়ি, এখানেও ফটো উঠা যায়। তো আমরাও এখানেও ফটো উঠছি। ফটোটোপিয়া নাকি ফটোমেনিয়া জায়গাটা, ঠিক নামটা এখন আমি ঠিক মনে করতে পারলাম না। মোট কথা এখানেও ফটো ওঠার মানে জায়গা, এখানে আইয়া অনেক সুন্দর সুন্দর ফটো ওঠা যায়। আর আমার ছেলে খালি দেখার এই চার্ট, এখানে আর কি কি বাকি রয়েছে। যখনই আমরা ফটো উঠি হ্যাঁ তো শুরু হয়ে যায় না রাইডে মানে চলো এইসব চলবো, আবার ডোরায়ও সপ্তাহ উঠতে চায় না। এই দেখুন আমার হাজব্যান্ড এইটার মধ্যে এখন উঠছে, কমায় আমার দেখলেই আমার বমির ভাব শুরু হয়, কারণ আমার মাথা এত ঘুরায় না এইসব রাইডে, এটা আমি মানে ইচ্ছা করলেও কোনোদিনও চড়তে পারতাম না। পুরা ঘুরাই দে, এটাই সব থেকে ভয়ানক লাগে আমার। কেমনে যে চড়ছে দেখুন 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 আগ্য আমার তো এই যে এখন ভয়েস ওভার দিলাম এটা দেখিয়া এখনও মনে হয় আমার মানে মাথা ঘুরার। এটা যে আমার হাজব্যান্ডে কেমনে চললো, আমি তো ভাবলাম তার মাথাও তা ঘুরাই পড়নি, কিন্তু না, এত দেখি দিব্যি আছে বেশ সে চড়ের। এটা চড়ার পরে আরও এরকম যে কতটা চড়ছে তার ঠিক নাই। এই দেখুন দেখরানি, এটা যখন আমি দেখতেছি দেখেও আমি পুরো সুন্দর করে মানে ভয়েস ওভার দিতে পারতেছি না, এটা দেখিয়াও আমার মাথা ঘুরা। আর হেতু এটা চড়ছে জানি না, নিশ্চয়ই শরীর একটু খারাপ লাগছে, কিন্তু কিছু আর কইছে না, কারণ বেশি কইলে যে আবার তার না কর্ম ছড়তে দিতাম না। কিন্তু আমার বোনের জামাইটা উঠছে না, আমার বোনের জামাইরও একটু প্রবলেম আছে, মাথা ঘুরানির প্রবলেম আছে, ম্যাক্সিমাম মানুষেরই থাকে এটা চড়াটা, কিন্তু বহুত রিস্কি আমার মতে যারা মাথা ঘুরানির প্রবলেম আছে। দেখুন পুরা ঘুরাইলার জিনিসটারে, পুরা ঘুরাইলার দেখতে পারতেছেন, পুরা ঘুরাইলার পেটের নাড়ি পুড়ে মনে হয় সব এক করে দিব। এটা আমার একদম মানে ভাল লাগছে না এই রাইডটা, মানে আমার কথা কইলাম, কিন্তু যারা তারা তো খুবই ভাল লাগছে যারা চড়ের। আমার জামাইয়া ইয়া কইছে মানে ফ্যান্টাস্টিক। আমি বলছি ঠিক আছে বাবা, আমারও তো ফ্যান্টাস্টিক হওয়ার দরকার নাই, তুমিই চড়ো এটা, আমার চড়িয়ে লাভ নাই, কারণ এটা চললে আমার শরীর অসুস্থ হয়ে যাব আর আমি কিচ্ছু চড়তে পারতাম না। এই দেখুন কী সুন্দর বইছে, ডরও লাগেন না। তো এখন আমার বোন আর ছেলে এটার মধ্যে আবার একটা লেকে আইছে, এটার মধ্যে আইছে বোটিং করার লেগে। আমি এটা বোটিং করে লইছি আগে, তো আমার সময়টা তারা আমার একটু ভিডিও করছিল, তার সময়টা আমি তুললাম। আমার ছেলে তো এটাও চড়তেও ডরার, কিন্তু এটা একদমই ইজি, খালি ঘুরতে থাকে আর কি। আর জলটাও একদম মানে ডেপথ একদমই নাই, হাঁটা জল, হাঁটতে পারা যাবে ওই জলের মধ্যে। এখন আমার হাজব্যান্ড আর আমার বোনের জামাই গেছে গিয়ে আরেকটা রাইডে, মানে নন স্টপ চলে। তো এই গাড়িতে আইসি আমরা, ওটা মানে মোটর গাড়িতে আইসি আমরা, এটা রাইড করতাম, কিন্তু এখন আমরা খাওয়ার টাইম হয়ে গেছে আর এখানে এখন ভিড় লাগি গেছে বেশি। তো আমরা ভাবলাম যে আগে খাইলাই তারপরে আইয়া গাড়ি শান্তি মতো আইয়া গাড়ি চড়া যাব, কারণ টাইম তো আছে। কিন্তু অত সময় আমরা দাঁড়াই গেছিলাম মানে লাইনে, কিন্তু তারপরে দেখলাম যে না, এখন না খাইলে হইতো না। তো এখন এই দেখুন আমি আর আমার হাজব্যান্ড কি সুন্দর যাইলাম খাইতে। খাওয়ার টাইমটা আইলে না বন্ধুরা সব সময় আমার মনে একটা আনন্দ, মানে ওভার এক্সাইটেড হয়ে যাই আমি খাওয়ার সময়। এটা ঘরে বাইরে, এটা যে খালি বিদেশে আইয়া খাইলাম এর লিগা না, ঘরেও সকাল দুপুর রাত্রে যখনই খাওয়ার টাইমটা আমার মনের মধ্যে যেন কি একটা হইতে থাকে, মানে খুশির হরমোনটা আমার বেশি হইতে থাকে মনের মধ্যে। তো নাচিয়ে যাইলাম খাইতে। তো দেখি এখন টাইম একটু বেশি মানে পার হয়ে যার, যে টাইমে যাওয়ার কথা আছিল এত কিছু চড়িয়া, এখন আমি তো তারারে গাইলাইলাম যে এখন মনে খাওয়া কিছু পাইতাম না। আর লাগছে ভীষণ ক্ষুধা, কারণ আমরা কই সকালবেলা 8টার সময় বাইরে হইছি খাইয়া, আর এখন প্রায় 1:30 পৌনে 2টা বাজে। আর এই দেখুন এত ভিড়, অনেক মানুষ একসঙ্গে বইয়া এখানে খাইতে পারবো, অনেক 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 মানুষ, অনেক জায়গা আছে, আর মানে সিটও আছে। বাবা সিট জায়গা একই জিনিস বারবারই কইলাম, সিটও আছে জায়গাও আছে সব আছে। খুঁজতে তো আমরা একটা টেবিল খুঁজিয়া পাইলাম, কিন্তু আমার টেনশন যে খাওয়ার টাইমটা নিয়ে শেষ হয়ে যায়, কারণ এত খাওয়া আমি শেষ করতে পারতাম না আমরা খাইয়া, মানে
কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ কইরা যা কিচ্ছু খাইতে পারবা, থাই খাওয়াও আছে, ইন্ডিয়ানসও আছে, সব কিচ্ছু খাওয়া এখানে আছে, খালি নিয়া খাওয়ার অপেক্ষা আর কি। সব ধরনের খাওয়া আছে, কিন্তু আমি থাই খাওয়া খাইতে পারছি না। পেঁপের যে একটা চাটনি বানায় তারা, পেঁপেটারে কুড়াইয়া, এটা ভাবছিলাম খাইমু, কিন্তু এটার মধ্যে কীরকম যেন একটা শুটকি গন্ধ। শুটকি আমি শীতল শুটকি আমি খুব ভালোই খাই, কিন্তু আমার একটা প্রবলেম হইলো গিয়া শীতল শুটকির গন্ধটা অন্য জিনিসের মধ্যে পাইলে এটা আমি খাইতে পারি না। আর এখানেও চিকেন আছে, চিকেন ফ্রাই আছে, এই দেখুন তারা নুডলস আছে, টমেটো স্যুপ আছে, গ্রিন ভেজিটেবলস আছে, স্যুপ আছে, সব কিছু আছে। আর এটা হলো তার পেঁপের চাটনি, এটা আমি নিয়েছিলাম, ভাবছিলাম এটা খুব ফেমাস থাইল্যান্ডের, কিন্তু এটা আমি খাইতে পারছি না। আমার কীরকম জানি একটা শুটকি টাইপের গন্ধ লাগিয়ে গেলে অন্য জিনিসে, শুটকি ছাড়া অন্য জিনিসে যদি শুটকির গন্ধ পাই, এই জিনিসটা আমি খাইতে পারি না। তো যাই হোক, এখানে আছে এলাকা সব ডেজার্ট, ফ্রুটস তো তার থাকেই, তাছাড়া আমরা যেটা পেঠা হই না, ওই পেঠার মতো জিনিসও এখানে আমি আইয়া পাইছি। তো এখানে তারা এটারে কিতা হয় আমি জানি না, কিন্তু আমরা ইন্ডিয়াতে তো এটারে পেঠা হয়। তো মানুষে অনেক লইয়া খার, কিন্তু এত কিছু একসঙ্গে লইয়া খাওয়াটাও একটা বহুত বড় ব্যাপার। তো এদিকে দেখুন ইন্ডিয়ান খাওয়াও আছে, কিন্তু ইন্ডিয়ান খাবারটা বেশি ভাল লাগছে না, কেন জানি না। এই দেখুন ইন্ডিয়ান ফুড লেখা, তো যারা ভেজ খায় তারা তো কিছু করার নেই, তারা ইন্ডিয়ান ফুড ভালো না লাগলেও খাইতে পারবো। এদিকে দেখুন আইসক্রিম, সব ধরনের আইসক্রিম আছে, মানুষে খালি লইয়া খার। তো খাওয়া শেষের পরে আমরা এই গেছি কার ড্রাইভিং এর এখানে। এখন আমরা সবে কার ড্রাইভিং করলাম। এটা একদমই একটা খেতে হইতাম বড়রার ছোটার জিনিস না, এটা বাচ্চারাই ছোট্ট, কিন্তু এখন এখানে আমরা সবই বাচ্চা হয়ে গেছি, সবই আমরা ছোটো এখন। তো সবই আমরা গাড়ি টাড়ি চললাম, টরিয়া 5%। এই লাইনে তো আমরাও তো এখন দেখবো আমরা যাইমু। এই দেখুন তারা আইছে এই বোটের মধ্যে, এই বাচ্চাগুলা গেছিল, তারা আইছে ভিজিয়া, এখন আমরা যাইমু। কিন্তু এটা আপনারা ভিডিওটা আমি দেখাইতে পারতাম না, কারণ তখন মোবাইলটা যদি বাইরে রাখতাম হয়তো পড়ে যেত, কারণ জলের প্রেশারে এটারে পুরো উল্টাই দেয় তো বোটটারে, জলের প্রেশারে এটা আমি এই রিস্কটা নিছি না। আমার একটাই মোবাইল বন্ধুরা, তাহলে আর এই আপনারা লোকে ভিডিও করলাম না, আর শেয়ার করা হইলো না যদি জলটা মোবাইলটা পড়ে যেত। এটা শেষ করে আমার হাজব্যান্ড আবার এটার মধ্যে উঠছে, নন স্টপ হইলাম যে আপনারা নন স্টপ কিচ্ছু আর ছাড়াছাড়ি নেই। তো তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ভাবলাম আর একটু দেখি কিতা আছে। তো এখানে আমরা একটা ইন্ডিয়ান বোটে উঠছি। হ্যাঁ, কিন্তু এই ইন্ডিয়ান বোটটা আপনারা আর দেখাইতে পারছি না। আর এই দেখুন এখন আমরা গেছি বরফের দেশে। ড্রিম ওয়ার্ল্ডেও একটা বরফের দেশ আছে, যেখানে প্রায় 0 ডিগ্রি এখন চলে এখানে। তো জ্যাকেট ট্যাকেট দিয়াদের এত ঠান্ডা লাগছে, আমি আর আমার বোন অনেক আগেই বাইরে গেছে, আমরা আর পারছি না এটার ভিতরে থাকতে, কারণ শরীরের মনে হয়েছে একদম বরফ হয়ে গেছে। হাত উঠ থেকে আগুন আগুন কিতা হইতাম, হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন অবস্থা। তারা সব কিছু তারা ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগছে না, এই ঠান্ডার দেশে তারা ঠান্ডার কাপড় আমরা একটু কম দিছে। তো আমি আমার এই দেখুন হাতের মধ্যে জলের, আমি আমার বোন বাইরে গেছি। তারপরে আমরা আরেকটা ট্রেনের মধ্যে উঠছি, ওই যেরকম পুরা ড্রিম ওয়ার্ল্ডটারে একটু ঘুরাইলাম আমরা রে। তো একটার পর একটা রাইডে আমরা চড়লামই। আর আরেকটা রাইডে উঠছিলাম, যেটা করলাম আপনারা ইন্ডিয়ান বোট। এটা খুবই ভাল লাগছিল, নৌকা আর কি, জলের মধ্যে যায়, একটু অন্যরকম নৌকা। এটার আপনারা ভিডিও করতে পারছেন, এখন জলের এত স্রোত, এখানে বইলে আমরা খারাপই লাগবো, খারাপ লাগবো, জলের এত স্রোত এখানে করি যদি মোবাইলটা ওইখানেও পড়ে যাব। এখন এটা লাস্ট রাইড আমার হাজব্যান্ডের, দেখুন কীরকম ভয়ঙ্কর। এটা ভাত খাইয়া এটার মধ্যে উঠছে, বোটটার মধ্যে উঠছে, তো তারপরে এটার মধ্যে উঠছে। আর এই দেখুন আমার হাজব্যান্ডের অতিরিক্ত বাড়ার ফল এখন বমি করছে 2 বার, তারপরে শরীরটা খুব খারাপ লাগে, শরীর হয়েছে। এখন আমার কত হইল গে যে বিদেশে একলা গেলে কত প্রবলেম। এখন যদি আমি একলা যাইতাম, আমার বোন তারা যদি না যাইতো, তখন আমি কত নার্ভাস হয়ে গেলাম না। আমার বোন আর বোনের জামাই দুইজনই ডাক্তার, এর লেগে তারা একটা থেরাপি করছে, যে অনেক সময় আছে না, যখন মানুষ খুব বেশি রাইড চলে
তখন কানের কিছু নার্ভ বা কিছু বন্ধ হয়ে যায়, ডিসলোকেট হয়ে যায়, এর লিগে আমার মাথা ঘুরায় আর বমির ভাব করে। তখন তারা আমার বোনে একটা থেরাপি করছে, যদিও আমার বোন তো ENT স্পেশালিস্ট, তো এই থেরাপি করার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের বমি বন্ধ হয়ে গেছে। মাথা ঘুরানিটা একটু সময়ের লেগে আসিল আর একটু, কারণ একটা শরীরে এত সকাল থেকে 9টার সময় থেকে শুরু হয়েছে চড়া, আর এখন রাত বিকালে 4:30 বাজে, তো শরীরের তো একটা দখল আছেই নানি, এর লেগা এই রকম মানে শরীরটা একটু খারাপ লাগতে আসছিল অনেক সময়ই, কিন্তু বমিটা বন্ধ হয়ে গেছে, বমিটা আর হয়েছে না। তো আমার বোন আর বোনের জামাইরে অসংখ্য ধন্যবাদ যে তারা ওই দিন আমরা মানে সঙ্গে থাকায় আমরা অনেক সাহায্য হয়েছে, নাহলে তো আমি বহুত নার্ভাস হয়ে গেলাম। যদি বমি আরও হইতো বা শরীরটা আর একটু খারাপ হইতো, যতই ব্যাংককে ভালো ডাক্তার থাকুক আমি খুঁজিয়া কই পাইতাম। তো এই দেখুন আমার হাজব্যান্ড ঠিক হয়ে গেছে, তো ঠিক হইয়া আবার আমরা বাড়ির মানে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো হোটেলের উদ্দেশ্যে রওনা তো হয়েছি, আর একটু সময় থাকার ইচ্ছাও আছিল, কিন্তু হাজব্যান্ডের শরীরটা যেহেতু একটা মানে একটু কম ভাল লাগতে আছে, এর লেগে আমরা ভাবলাম না, চলো হোটেলে যাই গিয়া একটু সময় রেস্ট নিয়ে আবার বিকালবেলা মার্কেটিংয়ের লেগে একটু বাইরে। তো বাইরে নিয়ে সময় পাইলাম একটা প্যানকেকের দোকান, তো প্যানকেক তো এখন খাইতেই লাগবে, এখন যা পাই তাই তো খাই। তো প্যানকেকটা সুন্দর করে গরম করে দিল, আর এটার সাইডে দেখলাম অনেক আচারের মতো আর কি, একটা আচার, রিতা টক মিষ্টি ঝাল আচার, যেটা আমরা ইন্ডিয়াতে পাওয়া যায়, এখানে হয়তো তার নাম রিতানো হইয়া রিটা হয়ে যেতে পারে। তো তানরা হইলাম আমরা একটু 250 বড়ই দিতে, তো দিলা তাই হিসাব করে 250 বড়ই। তো বড়ইটাইও খুব স্বাদ আর এই প্যানকেকটাও খুব স্বাদ, সুন্দর করে মানে বানাইয়া দে, তো দেখতেও ভালো লাগে। দেখুন কি সুন্দর বানাইয়া দিছে। আর এই দেখুন এটা থাই ভাত, এই ভাত নিয়ে যাইলাম ওই ভদ্রমহিলার কাছে দোয়ার লিগা, তো এই ভাতটা দিলাম, তাই না আমরা বড়ইটা দিলাম, বড়ইটা খাইতে খুবই স্বাদ। এখানে এটা মানে ওই যে কোনো মুরাব্বা টুরাব্বা থাকে না, আমরা মেলা টেলার সময় যে আয় বা এক্সপোতে যেরকম আয় না, যেরকম আফগানিস্তান ইরাক থেকে যেরকম মুরাব্বা আয়, ওরকম মুরাব্বা টাইপেরই বড়ইয়ের মুরাব্বা হইতে পারো। এরকম বড়ই আমরা ঘরেও রাখতে পারি, যখন একটু শুকাইয়া এটার মধ্যে একটু মিষ্টি ঝাল সব কিছু দিয়া। বড়ই খাইতে খাইতে আমরা যাইলাম গিয়া ড্রিম ওয়ার্ল্ড থেকে, আমার হাজব্যান্ডে এই বড়ই খাইছে না, জামাই গিয়া বই গেছে, আর আমরা এখন যাইলাম গিয়া ঘরে। টাটা, আবার দেখা হইব আপনার লোক।